হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমি একটা অফিস থেকে এখানকার একটা জায়গায় এসেছি। এই যে অফিস থেকে ফেরার পথে এখানে এসেছি, কারণ কালকে আমার এখানে একটা পারফরমেন্স আছে ডান্সের। তো এখানকার একটা বড় এটা আর্ট সেন্টার, তো সেখানে আজকে আমাদের ড্রেস রিহার্সাল হবে আর কালকে এখানে পারফরমেন্স হবে। তো চলো যাই, চলে এসেছি ড্রেস রিহার্সাল করতে। ঢুকতেই দেখছি রিহার্সাল শুরু হয়ে গেছে অলরেডি। আসলে কালকে যে অনুষ্ঠানটা হবে সেটা এখানে খুব প্রেস্টিজিয়াস একটা অনুষ্ঠান। এখানকার মানুষজনদের ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান হেরিটেজের ব্যাপারে আরও বেশি এক্সপোজার দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর এই আগস্ট মাসে করা হয়, ইনক্রেডিবল ইন্ডিয়া নামে। এবং এখানে নানান মানুষ আসেন ইন্ডিয়ার নানা প্রান্ত থেকে, নাচ গান, বিভিন্ন ক্রাফট, টেক্সটাইল এক্সিবিট করা হয়। তো আমরা এখানে নানান রিজনের ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স অ্যান্ড মিউজিক এখানে পারফর্ম করব। আমি আর আমার বন্ধু এখানে রবীন্দ্র নৃত্য পারফর্ম করছি বাংলা থেকে। বাংলার খুব ট্রেডিশনাল এবং নিজস্ব একটা ডান্স ফর্ম, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের হাত দিয়ে এসেছিল। এবং এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক, এখানকার অনেক মানুষই সেইটার ব্যাপারে কিছুই জানে না। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করেছিল এটা কিরকম ডান্স ফর্ম। তো আমার খুব ভালো লাগে নিজের রিজনের ডান্স ফর্ম, নিজের রিজনের সেটা তুলে ধরতে সবার সামনে। তো দেখা যাক কালকে হোপফুলি ফাংশনটা আমাদের ভালোই হবে। দেখছি উনি এটা করছেন। কি করছিস বাবু? ওদের স্কুলে পিয়ানো শেখাবো, এখনো কোথাও শেখে না। ইচ্ছে আছে, যদি ওর ইন্টারেস্ট থাকে তাহলে দেবো ক্লাসে কখনো। বাট এটা অনেক বছর আগে, মনে হয় 2020-তে আমার বোন ওর জন্য পাঠিয়েছিল জন্মদিনে কিংবা ক্রিসমাসে কোনো একটা টাইমে। তো তারপর থেকে ওর এটা খুব ফেভারিট, মাঝে মাঝে বার করে করে খেলে। আমি কি করি, মাঝে মাঝে কিছু কিছু খেলনা না সরিয়ে দিই। তো এটা কিছুদিন সরিয়ে রেখেছিলাম একটু দূরে, তো দেখতে পাইনি, কিছুদিন খেলেনি। আবার কিছুদিন পর যখন পায় তখন খুব খেলে এটা দিয়ে, তাতে নতুন থাকে, বোর হয়ে যায় না খেলনায়। আর স্কুলেতেও একটুখানি এটা করে, তাই না বাবু? বাবু তুমি কি বাজাচ্ছ সেটা তো বলতে হবে। হ্যাঁ, অনেকটাই যেহেতু দেরি হয়েছে বাড়িতে এসে, তাই জন্য ডিনার আহামরি কিছু বানানোর টাইম নেই। চটজলদি একটু পরোটা বানিয়ে নিয়েছি। কপিল অনেকটা হেল্প করেছে, ও আটা টাটা সব মেখে রেখেছিল। আমি এসে পরোটাটা ভাজছি, আর সাথে একটু আলু চখা মতো করব। সেটা হচ্ছে আলু এই স্টাফিংয়ের জন্য পরোটার বানিয়ে সেদ্ধ করেছিলাম, সেটা কিছু এক্সট্রা ছিল, সেগুলো একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এইটা আলু চখাটা বিহারিদের মধ্যে খুব ফেমাস, এবং কপিলরা বলে ওদের গ্রামে নাকি অনেক বিহার থেকে আসা শ্রমিক থাকতো, তারা এটা খুব খেত। তো যাই হোক, আমাদের ডিনার রেডি হয়ে গেছে। তোমরা ব্লগে অবশ্যই চোখ রেখো, আর আমি আমাদের অনুষ্ঠান কেমন হলো সবকিছু ব্লগে আপলোড দেব। চলো বাই, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।